প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দেশে ফেরার পর প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। এর আগে গত বছর মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তারা। দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানা গেছে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি। আজ শতাধিক আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে, বাতিল হওয়ার ক্ষোভ জানান কেউ কেউ। জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ২৭ দিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় ৬ষ্ঠ দিনের আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক প্রার্থী। বাতিল হওয়া প্রার্থীরা জানান অভিযোগ, সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা। আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। রিটার্নিং কর্মকর্তাদের তাদের দুর্বলতার কারণে আজকে আমাদের আবার আপিল করতে হয়েছে, আবার নির্বাচন কমিশন আসতে হয়েছে। আমার মনোনয়ন ফেরত পেয়েছি, আমি নির্বাচনে এখন বৈধ প্রার্থী। শুনানিতে দ্বৈত নাগরিকের অভিযোগে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রেখেছে ইসি। সঙ্গে সঙ্গে সেই রায়টি দিয়ে দিচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও একের পর এক দেশে ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। একটি দলের কর্মকাণ্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে ইসির ব্যাখ্যা ও দ্রুত সমাধান চেয়েছেন দলটির নেতারা। নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতের কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিসিএএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে। এদিকে সকালে দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক ঠেকাতে সতর্ক থাকতে হবে। অন্য একটা দলের মার্কাটা আগে দিয়ে আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। এদিকে চট্টগ্রামে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক উপরে রাখা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইসিকে পরিষ্কার করে জনগণের কাছে প্রকাশ করতে হবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁজের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করবে বিএনপি। কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে মাঠে নামবেন না ক্রিকেটাররা।
সব ধরনের খেলা বর্জনের ডাক দিয়েছেন তারা। ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্যের বিষয়ে নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিবি। বিপিএলে খেলা চালিয়ে যাওয়ারও অনুরোধ করে বোর্ড, তবে নিজেদের দাবিতে অনড় ক্রিকেটাররা। বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের, কিন্তু মাঠেই যাননি খেলোয়াড়রা। জরুরি সংবাদ সম্মেলনে ডাক দেন তারা, সেখানে জানানো হয় দাবি না মানা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এই মুহূর্তে বনানীতে কথা বলছেন ক্রিকেটাররা, সরাসরি যাচ্ছি সেখানে। মানে আপনি যে প্রশ্নগুলো করেছেন আসলে এগুলার ব্যাখ্যা দিয়ে আসলেই কঠিন। আর জিনিসগুলা কিভাবে হচ্ছে আপনারাও জানেন, আমরাও জানি। হ্যাঁ, তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আছে। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হইনি, আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণে এসেছে, অন্য কোনো কারণও তো নাই এখানে। আপনি একটা করছেন তো উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যোগাযোগ না করে তারা যদি এলামেন্ট থাকে তাদের জায়গায় তারা বসে থাকবেন, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এই অবস্থান টিকতে পারে? মুভ করতে হবে, যে মন্তব্যটা করা হয়েছে, মানে এটা তো আমি মানে যে জিনিসটা দেখেছি যে মানে